আসন্ন লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করলো কেন্দ্রীয় সরকার। এই বাজেটকে কেউ বলছে ভোটমুখী, আবার কেউ বলছে সরকার কল্পতরু। দেশ জুড়ে এই বিতর্ক, কিন্তু বিতর্কের পেছনে যুক্তি কতটা? অন্তর্বর্তী বাজেটের বিতর্ক নিয়ে নিউজ ভ্যানগার্ডের বিশেষ প্রতিবেদন। মোদী সরকারের বাজেট ভোটমুখী বা ভোটের বছর সরকার হলো কল্পতরু, এই নিয়েই বিতর্ক দেশ জুড়ে এই বিতর্কের যুক্তি কতটা? সরকার যদি কল্পতরু হয়, যদি সাধারণ মানুষের কল্যাণে সরকার বাজেট তৈরি করে, তাহলে ক্ষতি কিসের? বিরোধীরা অনেকেই রাজকোষে ঘাটতির কথা বলছেন। তাদের দাবি, এর ফলে অর্থনীতির ওপর চাপ বাড়বে। কিন্তু অর্থনীতির কচকচানি সাধারণ মানুষের চিন্তা ভাবনার বাইরে। সাধারণ মানুষ থেকে প্রান্তিক মানুষের স্বার্থ রক্ষায়, তাদের কল্যাণের জন্য, তাদের জীবনের মান উন্নয়নের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যদি সরকার মানুষের কল্যাণের জন্য বাজেট তৈরি করেন, তাহলে সেই বাজেটকে স্বাগত জানাতে ভালো বলতে দ্বিধা থাকবে কেন? কোনো সন্দেহ নেই, অর্থমন্ত্রী পীযূষ গোয়েল অন্তর্বর্তীকালীন বাজেটে দেশের মানুষের মন জয়ের চেষ্টা করেছেন। মধ্যবিত্ত শ্রেণী থেকে কৃষক, অসঙ্গতি ক্ষেত্র সহ সর্বত্র বাজেটে মোদী সরকারের হয়ে নজরকাড়া পারফরমেন্স করেছেন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। বাস্তব অর্থে কেন্দ্রীয় সরকার এমন একটি বাজেট দেশের মানুষকে উপহার দিয়েছে, তাতে রীতিমতো চাপে পড়ে গেছে বিরোধীরাও। সমালোচনা করার সুযোগ পাচ্ছেন না, বা যদিও সমালোচনা করেছেন কয়েকজন, কিন্তু সেই সমালোচনা আদৌ গ্রহণযোগ্য হবে কিনা সেই নিয়েই সন্দিহান রাজনৈতিক বিশেষজ্ঞরা। কোনো সন্দেহ নেই, কৃষক অসন্তোষ মোদী সরকারের জামানায় দানা বেঁধেছে। কৃষক আত্মহত্যা, কৃষকের ফসলের ন্যায্য দাম না পাওয়ার অনেক সমালোচনা শুনতে হয়েছে নরেন্দ্র মোদীকে। কৃষক অসন্তোষকেই ৩ রাজ্য কংগ্রেসের কাছে বিজেপির হারের বড় ফ্যাক্টর বলে মনে করছে রাজনৈতিক বিশারদরা। এই কারণেই কৃষকদের দুর্দশা মেটানোর দিশা দেখানো হয়েছে অন্তর্বর্তী বাজেটে। দেশের ছোট এবং মাঝারি কৃষকদের বছরে সরাসরি ৬,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে বাজেটে, সেটাও আবার ৩ দফায়। ২,০০০ টাকা করে সরকারি ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। আবার সেই টাকা যাতে ভোটের আগেই কৃষকের অ্যাকাউন্টে ঢোকে, তার জন্য ব্যবস্থা রইল গোয়েলের বাজেট প্রস্তাবে। এটা যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েলের মাস্টার স্ট্রোক, তাতে কোনো সন্দেহ নেই। ২০১৮ সালের ১ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে প্রকল্প। ফলে ভোটের মুখে দেশের ১২ কোটি কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২,০০০ টাকা করে। নোটবন্দিতে অসংগঠিত ক্ষেত্রের মানুষেরা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। সরকার তাদের সরকারি ভাষ্যে এই সত্যতা স্বীকার না করলেও অসংগঠিত ক্ষেত্রে যুক্ত মানুষদের জন্য চালু করল নিশ্চিত পেনশন স্কিম। শুধু তাদের ক্ষতে মলম দিতে নয়, শ্রমিকদের অবসরকালীন জীবনে ৩,০০০ টাকার নিশ্চিত পেনশন চালু করায় উপকৃত হয়েছে দেশের কয়েক কোটি মানুষ। স্বভাবত অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষদের জন্য সরকার ভাবছে, বা শেষ জীবনে যেন তাদের দুবেলা দুমুঠো ভাত রুটির অভাব না হয়, তা নিশ্চিত করল মোদী সরকার। মধ্যবিত্ত শ্রেণীকে খুশি করতে চেষ্টার সামান্য ত্রুটি রাখেননি পীযূষ গোয়েল। বাজেট প্রস্তাবে আয়কর ছাড়ে এলো বড় পরিবর্তন। ঊর্ধ্বসীমা ৩.৫ লাখ থেকে ১ লাফে হয়ে গেল ৫ লাখ টাকা। সঙ্গে অন্যান্য সুবিধা মিলে ৬.৫ লাখ টাকা পর্যন্ত রোজগারে আয়করের ছাড় দেওয়া হয়েছে। প্রবীণ নাগরিকরা এবার থেকে আয়করের আওতার বাইরে থাকছেন। সব মিলিয়ে বলা যায়, সমাজের সব শ্রেণীর সব আয়ের মানুষকে খুশি করার চেষ্টা করা হয়েছে মোদী সরকারের অন্তর্বর্তীকালীন এই বাজেটে। বিরোধীরা এমন বাজেটের তেমন জুৎসই গ্রহণযোগ্য সমালোচনা করতে পারছেন না, যদিও বা সমালোচনার সুরে বলছেন যেসব কথা, সেগুলির কতটা যৌক্তিকতা আছে, কতটা গ্রহণযোগ্যতা আছে, সেই নিয়েই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ থেকে বিজেপির নেতৃত্ব। সাধারণ মানুষ বলছেন, মোদী জনগণের মুখের দিকে চেয়ে বাজেট করেছেন, অন্যরা কেন সরকারের থেকে এমন বাজেট করতে পারল না? এই লক্ষ টাকার প্রশ্ন এখন ঘোরাফেরা করছে গোটা দেশের সাধারণ মানুষের মনে। এই কারণেই বিরোধী নেতাদেরকে বাজেট নিয়ে বাক্য বিনিময় করতে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।